নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে সরে গেছে। আগামী 24 ঘন্টায় এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে। সেই সঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি আপডেট আছে। 9 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার দুপুরের মধ্যে এটি উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গের দীঘা এই দুটি স্থানের মধ্যবর্তী যে কোনো স্থান দিয়ে সোমবার অর্থাৎ 9 সেপ্টেম্বর দুপুরের মধ্যে উপকূলে কিন্তু প্রবেশ করবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা অনলাইন থেকে যেটা আপডেটটি আসছে, অনলাইন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার পুরী এবং পারাদ্বীপ এই দুটি স্থানের মধ্যবর্তী কনার্ক বলে জায়গাটা দিয়ে এটা কিন্তু উড়িষ্যার দিকে উপকূলে প্রবেশ করছে। সোমবার ঠিক দেখতে পাচ্ছেন 9 সেপ্টেম্বর দুপুরের আগে অর্থাৎ সোমবার 10টা-11টার দিকে কিন্তু এই নিম্নচাপটি বা ঘূর্ণাবর্তটি উড়িষ্যার দিকে কিন্তু প্রবেশ করছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গের দীঘা এই দুটি স্থানের মধ্যবর্তী যে কোনো স্থান দিয়ে কিন্তু এটি প্রবেশ করতে পারে সোমবার দুপুরের মধ্যে। অনলাইন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকেই যাচ্ছে। তো উড়িষ্যার দিকে কিন্তু এই নিম্নচাপের বেশি প্রভাবটা কিন্তু থাকলেও আগামী 4 দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলায় কবে কবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা দেখব। তবে তার আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আছে সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। তো আপডেটে কি বলা হয়েছে, পশ্চিম মধ্য এবং তার পার্শ্ববর্তী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর করেছে। পরবর্তী 24 ঘন্টায় এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ইন্টেন্সিফাই ইন্টু এ ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ রূপে পরবর্তী 24 ঘন্টায় অবস্থান করবে এবং তারপর এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং সেই মুহূর্তে অর্থাৎ 9 সেপ্টেম্বর দুপুরের মধ্যে দেখতে পাচ্ছেন নুন অফ 9 সেপ্টেম্বর 9 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার দুপুরের মধ্যে এই নিম্নচাপটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে বিটুইন পুরী এবং দীঘা অর্থাৎ উড়িষ্যার পুরী এবং পশ্চিমবঙ্গের দীঘা এই দুটি স্থানের মধ্যবর্তী যে কোনো স্থান দিয়ে সোমবার দুপুরের মধ্যে এটি উপকূলে কিন্তু প্রবেশ করবে এই কথা বলা হয়েছে। তার সঙ্গে আরও বলা হয়েছে তারপর এটি আবারও দেখতে পাচ্ছেন পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পরবর্তী 2 দিন নাগাদ এই নিম্নচাপটি উড়িষ্যা তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় অতিক্রম করবে পরবর্তী 2 দিনে, যার ফলে আগামী 4 দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কবে কবে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা দেখব। তবে তার আগে মৎস্যজীবীদের জন্য কি কি সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী মৎস্যজীবীদের জন্য দেখতে পাচ্ছেন লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। 11 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার ফোরনুন অর্থাৎ দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের বিশেষ করে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে কিন্তু নিষেধ করা হয়েছে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, কারণ যেটা বলা হয়েছে যে সমুদ্রে বাতাসের গতিবেগ 45 থেকে 55 কিলোমিটার থাকবে এবং সর্বোচ্চ 65 কিলোমিটার হবে। তার জন্য মৎস্যজীবীদের গভীর সমুদ্রে বিশেষ করে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে বুধবার দুপুর পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 9 সেপ্টেম্বর অর্থাৎ সোমবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আর বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া উপকূলের জেলাগুলিতে সোমবার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 9 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে। তো আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 9 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে আবার দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এই জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই 4টি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 9 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 10 তারিখ মঙ্গলবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আর উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতে স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অর্থাৎ 76 থেকে 100%
মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে। তো 10 তারিখ মঙ্গলবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে? তো 10 তারিখ মঙ্গলবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা এই জেলাগুলিতে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে যেটা দেখতে পাচ্ছেন মঙ্গলবার অর্থাৎ 10 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া আর পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 11 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 11 তারিখ বুধবারে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতে স্ক্যাটার্ডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গে যেটা দেখতে পাচ্ছেন 11 তারিখ অর্থাৎ বুধবারে দক্ষিণবঙ্গের আবারও সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 11 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে। তো 11 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে? তো 11 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের সবকটি জেলাতে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে 11 তারিখ অর্থাৎ বুধবারে বজ্রবিদ্যুৎ সহ বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 11 তারিখ অর্থাৎ বুধবারে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর হুগলি দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাতে 11 তারিখ অর্থাৎ বুধবারে কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 12 তারিখ বৃহস্পতিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গে যেটা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে। তো 12 তারিখের সতর্কবার্তায় কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 12 তারিখের সতর্কবার্তায় উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গে যে দেখতে পাচ্ছেন 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এই 3টি জেলাতে 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী সোমবার ঠিক দুপুরের পর থেকে যখন নিম্নচাপটি উপকূলের দিকে প্রবেশ করে যাবে, বিশেষ করে সোমবার দুপুর বা বিকেলের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে বেশ কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাসও জারি করা হয়েছে। তো বন্ধুরা, এটা ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে।